আজকে 3 তারিখ তো ব্লগটা শুরু করলাম। আজকে ছেলের পরীক্ষা জিওগ্রাফি আর হিন্দিতে তো ভীষণ ভয় পায়, তাও পড়ছে টুকটাক একটু একটু করে পড়ছে, গিয়ে গিয়ে পড়া ধরছি আর মাঝে মাঝে এই খাবারগুলো একটু রেডি করছি। ভাত খেয়ে যায় স্কুল, আর শরীরটাও ঠিক নেই বলে এসে আবার একটু ফল টল কিছু দিই, সন্ধ্যাবেলা হালকা কিছু খাচ্ছে আর রাতে এখন দুবেলায় ডাক্তার ওকে ভাত খেতে বলেছে। পেট খারাপ, জ্বর হয়েছে, বমি করলো একদিন পরীক্ষার মধ্যে। তো এইভাবেই চলছে। আজকে আবার গাছে সুন্দর দুটো ফুল ফুটেছে, চলো ফুলটা দেখিয়ে আনি। মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? ভালো আছো তো? একটুখানি পেট থেকে বলতে চাই তোমাদেরকে একটা ইনফরমেশন। এই চ্যানেলটা কিন্তু আমাদের যে চ্যানেলটা হচ্ছে ওটা হচ্ছে বাংলা ফ্যামিলি ভি। বাংলা লিখবে, ফ্যামিলি লিখবে আর ওর উপর লিখবে WEV একসাথে। তো আমাদের চ্যানেলটা তুমি পেয়ে যাবে ইউটিউবেতে। তো প্লিজ একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ব্লগটা তো স্টার্ট হয়ে গেছে, দেখলে বনি তোমাদের সাথে কথা বললো, ও বললো একটু ফুলটা দেখিয়ে দিই তোমাদেরকে। চলো ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের ফুলটা দেখিয়ে আনি। দেখো, এটা আমাদের পুরো বালকানি এরিয়া, তোমরা আগেও বোধহয় দেখেছো। এই যে আমার হেলমেটটা রোদ্দুরে শোকাচ্ছে। আজকে ভালো রোদ্দুর বেরিয়েছে, একটু একটু ক্লাউড আছে। আর এই যে আমাদের জবা গাছ, খুব সুন্দর, ডেইলি একটা দুটো করে ফুল ফোটে। দেখো তুমি দেখতে পাচ্ছ রোদ্দুর, তোমরা বুঝতে পারবে কি না। তাই না, কি সুন্দর জবা গাছে ফুলটা হয়েছে দেখো। আর ডেইলি একটা দুটো করে ফুল ফোটে, ডেইলি। আমাদের ঠাকুরকে দেওয়ার কাজ এসে যায়। এই যে আমার শিব ঠাকুর বসে আছে, এই যে শিব ঠাকুর আমার, সুন্দর তুলসী গাছের সাথে। অত গাছ আমরা রাখিনি, কারণ এত পড়াশুনো এসব থাকে না, মানে গাছ রাখলেই তো না, গাছকে মেনটেন করতে হবে। আমি অফিস বেরিয়ে যাই, ও পড়াশোনায় থাকে, আর জিনিসটা যদি মেনটেন না হয় তো ঠিক লাগে না। এই জন্যে কম গাছ রেখেছি আমরা বালকানিতে। এই যে নিচে দুটো একটা শো গাছ লাগানো আছে, এগুলো ঘরে ছিল, একটু শুকিয়ে গেছিলো বলে আমরা ফের এটা বারান্দায় রেখেছি। ফের এটা ভিতরে নিয়ে যাবে, একটু একটু পাতাগুলো ঠিক হয়ে গেলে, একটু রোদ্দুর লাগবে, বৃষ্টির জল পড়বে। চলো ভিতরে চলি, দেখি কি চলছে। এই দেখো আমার হিরো এক্ষুনি স্কুল যাবে, পড়াশুনো। আজকে দুটো এক্সাম। কি এক্সাম বল, কি এক্সাম আছে বল? ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আর তারপরে এইটা কি মানে সাবজেক্টের নাম জানিস না? ওর হিন্দি আর জিওগ্রাফি, ওর আজকে এক্সাম আছে। দেখো তো, কোথায় যাচ্ছিস তুই? হাত ধুচ্ছে। আর অবস্থা দেখো, আমাদের বিছনার অবস্থা দেখো। মানে দেখো আজকে আমাদের ব্রেকফাস্ট ব্রেড, আচ্ছা ক্রিম ব্রেড, নট সিম্পল ব্রেড, ইটস ক্রিম ব্রেড। এই যে ব্রেকফাস্ট যাচ্ছে আমাদের। এই যে স্যার বসে আছে, ম্যাডাম বসে আছে, পড়াশোনা চলছে। এই যে এই যে দেখো অবস্থা। নাও ধরো ব্রেকফাস্ট ধরো। এই যে আমাদের ব্রেকফাস্ট। এই যে যাচ্ছি ছাতে কাপড় মেলতে। এই যে এক বাটি কাপড় ছাতে মেলবো। আজকে ওয়েদারটা উপরে ভালো আছে, জলদি শুকিয়ে যাবে কাপড়। যাচ্ছি ভাই কাপড় মেলতে। এই যে আমার ছুটি, যাচ্ছি ছাতে কাপড় মেলতে। কি ভারী হয়েছে বালতিটা ভাই। এই যে আমাদের টেরেস, এখান থেকে আমরা মাই গড, ছাতে যা রোদ্দুর। এই জাস্ট ছেলেকে ছেড়ে আসলাম স্কুল দে, ফের উপরে এসে ছাতে কাপড় মেলা হলো। দেখো সব মেলে দিয়েছি কাপড়, পিছনে আমার দেখতেই পারছো তুমি, সব কাপড় মেলা হয়ে গেছে ছাতে। আজকে রোদ্দুর ভালো চারিদিকে, আলাম চলো কাপড়গুলো দিয়ে দিই, জলদি শুকিয়ে যাবে, উঠিয়ে নেবো ফের। চলো ফের নিচে যাই, অনেক গরম, ছাতে দাঁড়ানো যাচ্ছে না। তোমাদের একটু গার্ডেনিংও দেখাবো, দেখি বনি কি বলছিল কি করতে হবে গাছগুলো, দেখাচ্ছি।
আজকে ঝলমলে রোদ্দুর উঠেছে, চারপাশটা দেখো কিরকম পুজো পুজো ওয়েদার, কি সুন্দর লাগছে আকাশটা, কি সুন্দর ওয়েদার, পুরো পুজো পুজো মনে হচ্ছে। আর গাছগুলো কদিন বৃষ্টির জলে ভিজেছে, জানি বৃষ্টির জলে বেশ ভালো গাছ আসে, তো আমাদের গাছগুলোকে সব, এগুলো ইনডোর প্ল্যান্ট, আমি বাইরে রেখেছি। একটুখানি বললাম মাটিটাকে একটু কুপিয়ে দাও ভালো করে, আমি কুপোতে পারি কিন্তু অতটা আমি ঠিক পারি না, পাপ্পাকে দিয়ে করাই, ছুটির দিন আছে, ভালো করে হলে একটু কুপিয়ে দাও ভালো করে, একটু ব্লাড সার্কুলেশন বলছি, একটু অক্সিজেন পাবে মাটিটা, এগুলো জমে থাকলে না একটু কুপিয়ে দিলে ভালো করে জল ঠল মাটির নিচ অবধি যায়, গোড়াগুলোর ওপরে ভালো করে সার হয় গাছগুলো। তো এই এখন আপাতত এই 5টা টবই আছে আমাদের, একটু ইচ্ছা আছে, সুন্দর জবা ফুল ফুটেছে, সকালে বোধহয় দেখালো তোমাদের। তো এটা একটা স্নেক প্ল্যান্ট, এটা ইনডোরে থাকে, তো এটাকে একটু ভালো করে কুপিয়ে দিচ্ছে এই যে মিস্টার সেন আজকে। আর এটা একটা পাতাবাহার, গাছটা শুকিয়ে যাচ্ছিলো, একটু বৃষ্টির জল পড়ে এখন দেখছি আবার নতুন পাতা আসছে, তো ভালোই হলো। হয়ে গেছে, এবার যাচ্ছে ঠিক আছে জল দিতে, ঠাকুর ভক্ত হয়ে গেছে, ভক্ত সূর্য এসে গেছে। এই জাস্ট তোমরা একটু ছাতে দেখলে আমি জামা কাপড় মেললাম, আমাদের ব্লগে দেখতে পারবে আগে। আর এখন ওয়েদার দেখো, এই ছাতে জামা কাপড় দিয়ে আসলাম একদম সে। এটা তোমার পুরো রাজারহাট, এই দিকটা বিশ্ব বাংলা রোড, এটা পুরো রাজারহাট, এই এরিয়াটা বিশ্ব বাংলা মেন রোড, ওই সাইডটা পুরো বৃষ্টি হচ্ছে দেখো, পুরো ক্লাউড দেখো। তোমরা ওয়েস্টিন হোটেলের নাম শুনেছো হবে কলকাতায়, এই যে সামনে যে টাওয়ারটা দেখতে পাচ্ছ ওটা ওয়েস্টিন হোটেল, ওই দিকটা পুরো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর ধীরে 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 দেখো আমাদের এরিয়াতে ধীরে ধীরে ঢুকবে, পুরো ওয়েদার চেঞ্জ। এক্ষুনি জামা কাপড় দিয়ে আসলাম সাথে, একটু শোকাবে, আর এখন ওঠাবো না, এই জায়গাটা ক্লাউড আছে, বেরিয়ে গেলে শোকাবে, আর কিছু করার নেই এখন। এই জুম করে দেখাই তোমাদের, দেখতে পারবে কি না দেখো, এইটা পুরো এই জায়গাটা টাওয়ারটা সামনে দেখছো, এটা পুরো ওয়েস্টার্ন হোটেল, আর ওখানে দেখো হালকা তোমরা দেখতে আবছা আবছা দেখতে পাচ্ছ, ওখানে অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, এখন ধীরে ধীরে আমাদের এরিয়াতে ঢুকবে। পুরো হোয়াইট হোয়াইট দেখতে পাচ্ছ, দেখো পুরো বৃষ্টি হচ্ছে ওখানে, হেভি রেন। দেখো জুম আউট করছি, এটা আমাদের এরিয়া, এখন ওখান থেকে আমাদের এখানে চলে আসবে, পুরো মেঘটা এখান দিয়ে ঢুকছে সামনে ওই সাইড দিয়ে। দেখো ম্যাডাম পেঁপে সেদ্ধ মাখছে, সবাইরা খাবে কিন্তু পেঁপে সেদ্ধ খুব ভালো হেলথের জন্য। পেঁয়াজ দিয়ে মাখছি, কারণ সর্ষের তেল দিলে ভালো লাগে, পেঁয়াজ দিয়ে নুন দিয়ে মাখছি, আমরা লাইট খাওয়া দাওয়া করছি, সর্ষের তেল দিই না, তেল কাঁচা তেল। আর জিৎ চলে গেছে এক্সাম দিতে, এক্ষুনি জাস্ট 2টো নাগাদ ওর ছুটি হবে, যাবো এলাম আগে চান আন করে পুজো দিয়ে একটু খেয়ে নিই খাবার। যারা ঘি খাও তারা একটু ঘি দিয়ে মাখতে পারো, খুব টেস্টি লাগে কিন্তু। এই দেখা অনেকটা পেঁপে সেদ্ধ, পেঁপে সেদ্ধ আর পাতলা মাছের ঝোল, ভাত, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে একদম লাইট খাওয়া দাওয়া। হ্যাঁ, জিতের একটু শরীরটা খারাপ হয়েছিল, এখন আমরা একটুখানি লাইট খাচ্ছি, মানে আমার অফের দিন এমনি কিন্তু হয় না, চিকেন না কিছু একটা হবে, না এবারকে আমরা কিছু করেনি, ওর এক্সাম চলছে, লাইট খাওয়া দাওয়া। সানডে খাবো আমরা, সানডে দেখো ম্যাডাম পুরো করছে, খাওয়া দাওয়া দিচ্ছে আমাকে, চলো দিয়ে দিই খাবার করে দেখাচ্ছি। এই যে মাছের ঝোল, পটল দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, কাতলা মাছের পাতলা করে ঝোল, একদম তেল হলুদ কম, স্যুপের মতো। রাত্রে ডিনারের তৈয়ারি হচ্ছে, এই যে আলু মাখা রুটি হবে, আর ছেলের এই যে ভাত বসেছে, আর এই আটা মাখা আছে, এবার রুটি করব। ওর ভাত, পেটটা ঠিক নেই তো ডক্টর দুবেলা ভাত খেতে বলেছে, আর ওর বাবার রুটি আর আলু মাখা হবে, তো আমি বললাম আলুগুলো ছাড়িয়ে দাও, একটু তাড়াতাড়ি হবে, আলুগুলো ছাড়িয়ে দিচ্ছে।
এই আলুটাকে এবার পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে, পেঁয়াজটাকে হালকা ভেজে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে মাখা হবে। তো আজকে আবার তো এই ডিপ্রেশন চলছে। তাহলে আজকে আর ব্লগটা আর বড় করছি না। আজকে কালকে ঠিক সকাল 11টা নাগাদ আমাদের ব্লগস আসবে। আমি ট্রাই করছি এই টাইমটা সেট করার, কি ভোর মানে সকাল 11টায় রেগুলার বেসিসে আমরা ব্লগটা তোমাদেরকে প্রোভাইড করতে পারি, আমরা চেষ্টাতে আছি। তো প্লিজ একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর একটু আমাদের চ্যানেল, আর আমাদের অলরেডি এই ব্লগে বলে রেখেছি আমাদের চ্যানেলের নাম হচ্ছে বাংলা ফ্যামিলি ভি, ব্লগ না, ইজ বাংলা ফ্যামিলি ভি টুগেদার, এটা আমাদের চ্যানেলের নাম। তো প্লিজ একটু লাইক করো, সাবস্ক্রাইব করো আর সাথে থেকো। গুড নাইট। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।